বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে চলছে একের পর এক নাটকীয়তা। কোনোভাবেই কাটছে না সংকট, উল্টো বাড়ছে নানা জটিলতা। দুর্নীতির অভিযোগে ফারুক আহমেদের উপর পরিচালকদের অনাস্থার পর এবার সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক মনোনয়ন দেওয়ার 2 ঘন্টার মাথায় তাকে বিসিবির সভাপতি করা হয়েছে। বিকেলে বোর্ড পরিচালকদের সরাসরি ভোটে নির্বাচিত হন দেশের প্রথম টেস্ট অধিনায়ক। এর আগে দুপুরে তাকে পরিচালক মনোনীত করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় ক্রীড়া পরিষদ এনসিসি। বিস্তারিত এস.এম. আশরাফের রিপোর্টে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আগামী 4 মাসের জন্য বিসিবির নতুন সভাপতি হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তিনি যে সভাপতি হতে যাচ্ছেন তা আগেই জানা হয়ে গিয়েছিল, বাকি ছিল আনুষ্ঠানিকতা। বিসিবির পরিচালকরা ভোট দিয়ে সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন। তাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব উঠতে যাচ্ছে দেশের প্রথম টেস্ট অধিনায়কের হাতে। আমি কনফিডেন্টলি বলতে পারি যে ইট ইজ আমার যে এই মুহূর্তে যে স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ। কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান, উজবেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয় এবং পাকিস্তান, ইন্ডিয়াতে যেখানে খেলা হয় তাদের সাথেও কাজ করি। সো আমি আমার চেষ্টা করব যে সর্বস্ব দিয়ে, যে আমি ইনশাল্লাহ ফেল করব না, বাট আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে। সো অ্যাজ এ প্লেয়ার এখানে আমি বসিনি, আমার যে রোলটা আছে সেই রোলটা আমি ভালো করে পালন করার চেষ্টা করব। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এর আগে বৃহস্পতিবার বিকেলে বিসিবির 8 পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা জ্ঞাপন করার ঘণ্টা কয়েকের মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বিসিবিতে তার মনোনয়ন বাতিলের চিঠি পাঠানো হয়। আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডের ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি, সেই অঙ্গেকে আমি চেষ্টা করব বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা বা একটা উপজেলা ছেলে কিভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করব। আরেকটা যে হচ্ছে যে আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা যাই করছে, বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভড অল ফ্রম ক্রিকেট। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করিনি, করবো না। সো এটা একটা ব্যাপার, এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার, দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি। সো আমি চেষ্টা করব যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে বা আমি প্রমাণ করার চেষ্টা করব সকলকে নিয়ে। আমি শব্দটা উচ্চারণ করতে চাই না, আমরা চেষ্টা করব যে বেস্টটা দিতে। তবে জটিলতা কিছুটা রয়েই গেছে। ফারুক আহমেদ পদত্যাগ না করলে তাকে সরানোর বিধান গঠনতন্ত্রে নেই, এমনকি আইসিসিও সরকারি হস্তক্ষেপ সমর্থন করে না। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।